কি বন্ধুরা, এই গরমে রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের মনের মতো রান্না তৈরি করছো, অনেক রকম রান্না তৈরি করছো, কত কষ্টে। কিন্তু আমার সেই কষ্টটা নেই। কেন নেই শোনো। আমার শাশুড়ি মা সবাইকে ডাকলেন, ডেকে বললেন এই গরমে বৌমা কিন্তু উনুনের পাড়ে, গ্যাসের পাড়ে এতক্ষণ থাকতে পারবে না, ঘেমে নিয়ে এত কিছু রান্না করতে পারবে না। একরকম রান্না হবে, সেই একরকম রান্না দিয়ে তোমরা সব কিছু খাবে, কেউ মুখে কোনো শব্দটি করবে না। তাই শুনে আমার হাজব্যান্ড বললেন আমাকে মটনে পাতলা ঝোল আলু দিয়ে করে দিও। ছেলে বলল আমি কিন্তু মটন খাবো না, ওয়েট বেড়ে যাচ্ছে, আমি খাবো দুধ পনির, তুমি আমাকে দুধ পনির করে দিও। হলো। ননদ বলল আমার পেটটা ভালো নেই গো বৌদি, গ্যাস হয়েছে, পেটটা ভরা ভরা লাগছে, আর শরীরটাও কীরকম গরমে জ্বালা জ্বালা করছে। আমি কিন্তু পান্তা খাবো কালকের, তার সাথে আমাকে একটু আলু ভাজা আর গিয়ে ডিমের অমলেট করে দিও। হয়ে গেল। শাশুড়ি মা বললেন বৌমা আজ আমার মঙ্গলবার, আমি কিন্তু ওই সব খাচ্ছি না, আমাকে তুমি শ্যামা জলের খিচুড়ি সব সবজি দিয়ে করে দেবে। শ্বশুরমশাই বললেন বৌমা আমার জন্যে কি করলে? আমি বললাম বাবা আপনি বলুন আপনি কি খাবেন, আমি সেটাই করে দেব। বাবা বললেন আমি পেঁপে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল জিরে বাটা দিয়ে পাতলা করে খাবো। এই যে আমি তৈরি করে রেখেছি ওনার সব কিছু, সকলের সব কিছু। ভাইজি বলল পিসি তোমার হাতের বিউলি ডাল আর ঝিঙে পোস্ত দুর্দান্ত, সেই সঙ্গে পোস্ত বাটা, শরীর করে ভীষণ ঠান্ডা। তাই আমি বললাম ঠিক আছে ঠান্ডাই থাকো মা, আমার ঠান্ডাই খাও। দেওর বলল বৌদি জ্বর থেকে সবে উঠেছি, মুখে তো রুচি নেই, কিছুই ভাল লাগছে না খেতে, তোমার যে পাতলা লাউ ডাঁটার ঝোল বানাও আর মরলা মাছ চচ্চড়ি করো, সেই চচ্চড়ি আর মরলা মাছের টক, আহা হা হা, মুখের স্বাদ ফিরিয়ে আনতে একদম অনবদ্য। বললাম হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার পরিবারের লোকেরা কিন্তু আমার খেয়াল রেখেছে, তারা কিন্তু এক পদ তরকারি দিয়েই সব সেরে নিয়েছে, আমাকে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা কিচ্ছু রান্না করতে হয়নি গো। আর তোমরা এই গরমে ঘন্টার পর ঘন্টা উনুনের পাড়ে, গ্যাসের পাড়ে দাঁড়িয়ে থেকে সবার মন জুগিয়ে কত রকমের রান্না করছো। তোমার বাড়ির লোকেরা তোমার কষ্টটা বুঝলো না গো, আমার বাড়ির লোক কিন্তু বুঝেছে, তাই আমার রান্না এত তাড়াতাড়ি হয়ে গেল, তোমাদের হলো না। কি অবস্থা, উফ, এই গরমে।